আসসালামু আলাইকুম। বাংলাদেশের মান বাঁচালেন জাকের আলী, করে ফেললেন নিজেই একটা ইতিহাস। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল নড়বড়ে। বাংলাদেশ দলের মূল ভরসার প্রতীক মমিনুল হক, যিনি কিনা দ্বিতীয় ইনিংসে অসুস্থতার কারণে তার ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে নামতে পারেননি। তৃতীয় দিনে তিনি ব্যাট করতে নামেননি, কিন্তু চতুর্থ দিনে যেখানে দলের হাল ধরার কথা, ভরসার প্রতীক, তখনই মমিনুল হক মাত্র 4 বল খেলে 0 রানে আউট হয়ে গেলেন। আর এতে করেই কিন্তু শেষ পর্যন্ত সকল দায়িত্ব নিয়ে নিলেন জাকের আলী। জাকের আলী শেষের দিকে বোলারদেরকে নিয়ে ছোট ছোট জুটি করে দলকে পৌঁছে দিলেন অনেক উচ্চতায়। যেখানে বাংলাদেশ 286 রানের লিড পেয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে 287 রানের টার্গেট দিয়েছে। জাকের আলী বুক চিতিয়ে লড়াই করে গেছেন এবং শেষ পর্যন্ত তিনি 91 রান করে তারপর আউট হয়েছেন। মূলত বাংলাদেশের এই পুঁজি জাকের আলীর কল্যাণেই। তিনি বুক চিতিয়ে লড়াই করার কারণে বাংলাদেশ ভালো একটা পুঁজি পেয়েছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে 150 নিচে প্রথম ইনিংসে অল আউট করে দিয়েছে বাংলাদেশি বোলাররা। মূল কারিগর ছিলেন নাহিদ রানা, একাই 5টি উইকেট তুলে নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা সহ প্রত্যেক বোলারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাহলেই হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট ম্যাচটা জিততে পারে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে দায়িত্ব নিয়ে বোলাররা ম্যাচটা জিতিয়ে দিতে, নাকি হারবে?